বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রকৌশলী আব্দুল হাকিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আমরা সাধারণত বাসাবাড়ি নির্মাণ করার পূর্বে আমরা ভূমি ক্রয় করে থাকি। তাই ভূমি সম্পর্কে প্রত্যেক মানুষের একটা নলেজ বা জ্ঞান থাকা অপরিহার্য। সেই দৃষ্টিকোণ থেকে যদিও আমি ভূমি বিষয়ের কোনো আইনজীবী নয়, তারপরেও আপনাদেরকে বিল্ডিংয়ের আলোচনায় যাওয়ার পূর্বে ভূমি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ভূমি মালিকানার ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে প্রথমে আমরা দেখতে পাই মুঘল আমলে 1526 থেকে 1757, প্রায় 231 বছর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমল 1757 থেকে 1857, 100 বছর। আবার ব্রিটিশ আমলে 1857 থেকে 1947, প্রায় 90 বছর। পাকিস্তান আমল 1947 থেকে 1971, প্রায় 24 বছর। বাংলাদেশ 1971 থেকে বর্তমান 2024 পর্যন্ত হিসাব করলে 53 বছর। টোটাল এখানে 498 বছরের একটা ইতিহাস পাওয়া যায়। তো বিভিন্ন সময়ে ভূমির মালিকানার বিভিন্ন সিস্টেম ছিল, পাট্টা, কবুলিয়ত, তারপরে খতিয়ান, তারপরে দলিলের সৃষ্টি। এইরকম করতে করতে ভূমি মালিকানার এখন একটা পর্যায়ে এসেছে। সেগুলো যদি আমরা এখন ভূমিকে আমরা চিহ্নিত করি খতিয়ানের মাধ্যমে, তাহলে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, বিএস খতিয়ান বা বিডিএস বর্তমান যেগুলো চলতেছে। তো আজকে আমি আপনাদেরকে একটু সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি প্রায় 798, 500 বছরের ভূমির ইতিহাস। বিভিন্ন সময়ে বিভিন্ন জন, কখনো রাজা, বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আবার কখনো পাকিস্তানি, এভাবে বাংলাদেশের ভূমির ইতিহাসটা পিছন দিকে যদি আমরা তাকাই, তাহলে অনেক সুখের ইতিহাস আছে, দুঃখের ইতিহাস আছে। তাইলে আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।